এখন প্রথম কথা বলবো যে এই অঞ্চলে প্রথম নয় এবং এই বাড়ির উপরে প্রথম আক্রমণ নয়, এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং 2021-এর নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে বলবো যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা এই অঞ্চলে ঘটেছে। এর আশেপাশে বহু আমি ওনাদের কাছ থেকে এখানে হয়েছে তো অনেক ঘটনা, তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ধরনের পৈশাচিকতা এখানে চলছে, নরকীয়তা এখানে চলছে, এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না। এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার, তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, এখানে ধর্ষণ শ্লীলতাহানির মতন ঘটনা ঘটছে, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার ধমকি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে বিধবা করার হুমকি, তাই তো? তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুল সত্তারের নেতৃত্বে এবং তার হয়ে এখানে যারা কাজ করছে সঞ্জীব এবং আরো বেশ কয়েকজন এখানে রয়েছে, এখানকার পঞ্চায়েত, তাই তো? এখানকার স্থানীয় পঞ্চায়েত, তারা বেছে বেছে মহিলাদের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, শ্লীলতাহানি করা এবং ধর্ষণ এবং আরো ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটেছে। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছে না। অথচ আজকে একটা বিভীষিকাময় পরিবেশ। ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং এক কথায় বলবো যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায়, সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে। আজকে সাধারণ মানুষ স্থিতি বিরক্ত, মানুষ বাড়িতে থাকতে পারছে না, ছোট ছোট সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছে না। আজকে ভাবা যায় কোন আমরা রাজত্বে বাস করছি। তবে একটা কথা বলবো, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, বুড়িরহাটের মহিলারা এখানে রুখে দাঁড়িয়েছে এবং এখানেও আন্দোলন হবে। আব্দুল সত্তার এবং এই সঞ্জীবদের মতন যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জন্য যে ধরনের আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে এই এলাকার মানুষ সেটা দেখতে পারবে। এবং শুধু এখানে নয়, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেখানেই ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ এমপি থেকে শুরু করে যারা কার্যকর্তা রয়েছে প্রত্যেকেই আন্দোলন করবে। আগামীকাল সারা রাজ্য জুড়ে প্রত্যেক থানায় থানায় মহিলারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আগামীকাল এখানে দিনাটাতেও সেই একই বিক্ষোভ কর্মসূচি হবে, ডেপুটেশন দেওয়া হবে থানাতে। এই ধরনের ঘটনা কেন ঘটছে? গত 2021-এর নির্বাচনের পর একাধিক ধর্ষণের ঘটনা এই অঞ্চলে করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা। এটাকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মহিলারা রুখে দাঁড়িয়েছে। আজকে সবচাইতে বড় আমাদের কাছে এটা দুঃখের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজেই মহিলা, সেখানে নারী সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদেরকে একের পর এক মহিলাদেরকে জোরপূর্বক বলপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে এই অঞ্চলে যার নেতৃত্বে সংগঠিত হচ্ছে আব্দুল সত্তার এবং তার রাইট হ্যান্ড সঞ্জীব এবং এখানকার পঞ্চায়েত যারা এই ধরনের ঘটনা ঘটছে, তাদেরকেও আমরা পরিষ্কার কথা আমরা ছেড়ে কথা বলবো না। যেখানেই থাকুক তাদেরকেও খুঁজে বের করব এবং প্রয়োজন হলে আমরা থানা ঘেরাও করে আমরা আন্দোলন, আমাদের যারা মহিলারা আছে তারা আন্দোলন করবে। আজকে মহিলাদের সম্মান নিয়ে খেলা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আজকে সত্যি আমাদের অত্যন্ত দুঃখের যে মহিলারা যেভাবে এখানে চোখের জল ঝরাচ্ছেন। আমরা মনে হয় এই অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অবশ্যই এই অভিশাপই তার এই যে রাজত্বের পতন, সেই পতন কিন্তু ঘটতে চলেছে। সর্বপ্রথম বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা গত পঞ্চায়েত নির্বাচনে বুড়িরহাটে শান্তিপূর্ণ ভোট এবং বিরোধীরা বিশেষত বিজেপি সমস্ত বুথে প্রার্থী দেওয়ার পরেও রাজনৈতিকভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবার সামনে লোকসভা নির্বাচন, বুড়িরহাটের মাটিতে তাদের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। সুতরাং নিজেরাই নিজেদের বাড়িতে টিনে ডাংডুং দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং মহিলাদের দিয়ে একটা মিথ্যা নাটক সাজানোর একটা চেষ্টা করছে। বুড়িরহাটে এই ধরনের কোনো, বুড়িরহাটের সাধারণ মানুষ জানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চরিত্র আসল রূপটা কি। তিনি গত বছর 2023-এর 25শে ফেব্রুয়ারি
একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে বড়িরহাটে অশান্তি করেছিল তার চিত্রনাট্য বড়িরহাটের মানুষের এখনো মনে রয়ে গেছে। তো সেটা আগামী লোকসভা নির্বাচনে তারা এরকম বহু নাটক করবে। তৃণমূল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। এ সমস্ত নোংরা অভিযোগ একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুখ থেকে আমরা কখনো আশা করি না।